সামনেই ভোট আসছে, তোমরা সকলেই জানো। আর এই সময় আমাদের মনে একটা বিষয় খটকা লাগছে, বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি কিংবা ভিন রাজ্যে আছি সেই সব ভাইদের একটা বিষয় খুবই খটকা লাগছে, যেটা হচ্ছে যে ভোট দেওয়া কি বাধ্যতামূলক, মানে এইবারে কি ভোট দিতে বাড়ি যেতেই হবে। তাদের মনে একটা প্রশ্ন, আমি যদি ভোট দিতে না যাই তাহলে কি আমার আধার কার্ড, ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে, কিংবা যে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। তো এই সব বিষয়টাই আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সোজাসুজি উত্তর হলো না। ভারতে ভোট দেওয়াটা আইনত বাধ্যকতামূলক নয়। আমাদের সংবিধানে ভোট দেওয়াকে একটা অধিকার বলা হয়েছে, বাধ্যবাধকতা নয়। সহজ করে বললে, ভোট না দিলে আপনার কোনো জেল অথবা জরিমানা হবে না, আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড কখনোই বাতিল করা হবে না, এবং কোনো রকম সরকারি সুযোগ সুবিধা থেকে আপনার নাম কাটা যাবে না। তাই যারা ভয় দেখাচ্ছে যে ভোট না দিলে এসব কিছু বাতিল হয়ে যাবে বা নাম কেটে যাবে, তো তাদের কথাই একদম বিশ্বাস করবেন না, গুজবে কান দেবেন না। আচ্ছা, অনেকে ভাবেন যে আমার এলাকায় কোনো দলের প্রার্থীকেই আমার পছন্দ হচ্ছে না, তাহলে কি করবেন, ভোট দিতে গিয়ে কী লাভ? তো তাদের জন্য বলবো যে আমাদের যে ইভিএম মেশিন আছে ভোট দেওয়ার, সেই মেশিনের নিচে একটা অপশান আছে নোটা, নোটা বলে অপশান আছে। আপনি যদি বুথে গিয়ে নোটা বাটনটা টিপে চলে আসেন, এতে করে কি হবে যে আপনি কোনো প্রার্থীকেও ভোট দিলেন না, অথচ আপনার দায়িত্বটাও পালন করলেন। আইনত আপনার ওপর কোনো চাপ নেই ঠিকই, কিন্তু একবার ভেবে দেখুন, দেশটা তো আমাদের সকলেরই। আমরা যদি ভোট না দিই তবে আমরা আমাদের পছন্দ মতো সরকার বা প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগটা হারাবো। তাই আমার অনুরোধ, আইনের ভয় নয়, নিজের অধিকারের কথা ভেবে এবং দেশের ভবিষ্যতের কথা ভেবে বুথে যান এবং নিজের মতামত প্রদান করুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, আর যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দেবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।